আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শুরু করতে যাচ্ছি কোরআন সুন্নাহ এর আলোকে পোশাক, পর্দা ও দেহসজ্জা এই বইটির তৃতীয় লাইভ রিডিং। এই পর্বে আমরা আলোচনা করব পূর্ববর্তী দুটি পর্বে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম তারপর থেকে। পূর্ববর্তী পর্বে আমরা কী কী বিষয় নিয়ে আলোচনা করেছিলাম তা একটু আপনাদেরকে সংক্ষেপে বলে নিই। এক হচ্ছে পোশাকের গুরুত্ব, পোশাক ব্যবহারের প্রশস্ততা, ইসলামী পোশাকের সাধারণ বৈশিষ্ট্য, সতর আবৃত করা, পাতলা ও আঁটোসাঁটো পোশাক বর্জন, নারী ও পুরুষের পোশাকের স্বতন্ত্রতা, অহংকার ও প্রসিদ্ধির পোশাক বর্জন, পুরুষের জন্য রেশম নিষিদ্ধ, পুরুষের পোশাক গোড়ালির উপরে রাখার নির্দেশ, স্বার্থপর ও অহংকারী পাশ্চাত্য সংস্কৃতির আগ্রাসন, অহংকারহীনভাবে পোশাক দ্বারা টাকনো আবৃত করা, মহিলাদের পোশাক পদযুগল আবৃত করা, ছবি বা ধর্মীয় প্রতীক সম্বলিত পোশাক বড়দের জন্য নিষিদ্ধ, পোশাক শিশুদের পরানো, পরিচ্ছন্নতা, সৌন্দর্য ও সুগন্ধি, সরলতা ও বিনয়, আর্থ সামাজিক অবস্থার সাথে পোশাকের সামঞ্জস্যশীলতা। তো আলহামদুলিল্লাহ, আমরা গত দুই পর্বে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা নতুন পর্বগুলো আলোচনা করতে যাচ্ছি, তা হচ্ছে পোশাক বিষয়ক কিছু ইসলামী আদব। বিসমিল্লাহির রহমানির রহিম। পোশাক বিষয়ক কিছু ইসলামী আদব। ডান দিক থেকে পরিধান ও বাম দিক থেকে খোলা। সকল ভালো ও কল্যাণময় বিষয়ের মতো পোশাক পরিধানের ক্ষেত্রেও ডান দিক থেকে শুরু করা পোশাক ইসলামী বিষয়ক আদব ও শিষ্টাচারের অন্যতম। বিভিন্ন হাদিসের আলোকে আমরা জানতে পারি যে পোশাক পরিচ্ছদ ডান দিক থেকে পরিধান শুরু করা এবং বাম দিক থেকে খোলা শুরু করা উত্তম। বুখারী ও মুসলিম সংকলিত হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা ব্যবহার করতে, চুল দাড়ি আঁচড়াতে, পবিত্রতা অর্জনে ও তার সকল বিষয়ে ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কামিজ বা জামা পরিধান করতেন তখন ডান দিক থেকে শুরু করতেন। হাদিসটি সহিহ। হাদিসটি রয়েছে মুনাব্বি ফাওয়াইদুল কাদির, বুখারী আস-সহিহ এবং মুসলিম আস-সহিহ এর প্রথম খণ্ডের 226 পৃষ্ঠা। এবং পরবর্তী হাদিসটি রয়েছে তিরমিজি আস-সুনান, ইবনু হিব্বান আস-সহিহ, নাসাই আস-সুনানুল কুবরা এবং আলবানী সহিহ আল জামিতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন পোশাক পরিধান করবে এবং যখন ওযু করবে তখন ডান দিক থেকে শুরু করবে। হাদিসটির সনদ গ্রহণযোগ্য। হাদিসটি রয়েছে সুনান আবু দাউদ এবং হাইসামির মাওয়ারিদুজ জামানে। বুখারী সংকলিত হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন জুতা পরিধান করবে তখন ডান দিক থেকে শুরু করবে এবং যখন খুলবে তখন বাম দিক থেকে শুরু করবে, যেন ডান পা প্রথমে আবৃত ও শেষে অনাবৃত হয়। রয়েছে সহিহ আল বুখারীর পঞ্চম খণ্ডে 2220 নম্বর হাদিসে। নতুন পোশাক পরিধানের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন পোশাক পরিধানের জন্য কোনো সময় বিশেষভাবে পছন্দ করতেন বলে কোনো নির্ভরযোগ্য বর্ণনায় পাওয়া যায় না। একটি অত্যন্ত দাইফ ও মাউজু হাদিসে বর্ণিত আছে যে তিনি শুক্রবারে নতুন পোশাক পরিধান করতে পছন্দ করতেন। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আনসারী নামক দ্বিতীয় শতকের শেষার্ধে একজন বর্ণনাকারী বলেন, আমাকে আম্বাসাহ ইবনু আব্দুর রহমান ইবনু আম্বাসাহ কুরাশি বলেন, তাকে আবদুল্লাহ ইবনু আবিল আসওয়াদ বলেন, তাকে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন পোশাক পরিধান করতেন তখন শুক্রবারে তা পরিধান করতেন। এই হাদিসের একমাত্র বর্ণনাকারী মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ও তার উস্তাদ আনবাসাহ দুজনই দ্বিতীয় হিজরি শতকের মানুষ। এই দুই ব্যক্তি মিথ্যা হাদিস বানিয়ে বিভিন্ন বানোয়াট সনদে বর্ণনা করতেন বলে মুহাদ্দিসগণ প্রমাণ করেছেন। তারা ছাড়া অন্য কেউই আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বা আবদুল্লাহ ইবনু আবিল আসওয়াদ থেকে হাদিসটি বর্ণনা করেননি। এজন্য অনেক মুহাদ্দিস হাদিসটিকে অত্যন্ত দাইফ বলেছেন এবং অন্য অনেকে হাদিসটিকে মাউজু বলেও গণ্য করেছেন। খাতিব আল বাগদাদি তারিখ ও বাগদাদ, ইবনু আব্দুল বার আত-তাহমিদ এবং ইবনু হিব্বানের কিতাবুল মাজরুহিন, ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এর তাহযীবুত তাহযীব, তাকরীবুত তাহযীব, ইবনু জাওজির আল ইলালু মুতানাহিয়া, আলবানী জাইফুজ জামি সিলসিলাতু জাইফাতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা আছে।
এভাবে আমরা দেখছি যে সুন্নাহর আলোকে নতুন পোশাক পরিধানের ক্ষেত্রে কোনো দিনের কোনো বৈশিষ্ট্য নেই, এক্ষেত্রে সকল দিনই সমান। পোশাক পরিধানের ও পরিহিতের দোয়া। ইসলামী জীবন পদ্ধতির অন্যতম দিক সকল কর্মে হৃদয়ে আল্লাহ ইসলামী জীবন পদ্ধতির অন্যতম দিক সকল কর্মে হৃদয়কে আল্লাহর সাথে সম্পৃক্ত রাখা ও তার কাছে কল্যাণ, দোয়া ও সাহায্য প্রার্থনা করা। পোশাক পরিধানের ক্ষেত্রেও এবং এই সময়েও প্রার্থনা করতে শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নতুন পোশাক পরিধান করলে তার নাম উল্লেখ করতেন। পাগড়ি, কামিজ, চাদর যাই হোক তা তিনি উল্লেখ করে বলতেন, হে আল্লাহ, আপনারই সকল প্রশংসা, আপনি আমাকে এই পোশাকটি পরিধান করিয়েছেন। আমি আপনার কাছে এর কল্যাণ ও মঙ্গল প্রার্থনা করছি এবং এর উৎপাদনের মধ্যে যত কল্যাণ ও মঙ্গল রয়েছে তা প্রার্থনা করছি। আর আমি আপনার আশ্রয় গ্রহণ করছি এর অমঙ্গল থেকে এবং এর উপাদানের মধ্যে যা কিছু অমঙ্গলকর রয়েছে তা থেকে। হাদিসটি সহিহ। রয়েছে তিরমিজির আস-সুনান, আবু দাউদ আস-সুনান এবং ইবনু হিব্বানের আস-সহিহতে, হাকিমের আল-মুস্তাদরাক আলিল হাকিম, হাইসামির মাওয়ারিদুজ জামানি রাহিমাহুল্লাহগণ। মুআজ ইবনু আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ কাপড় পরিধান করে বলে, প্রশংসা আল্লাহর নিমিত্তে, যিনি আমাকে এই কাপড় পরিধান করিয়েছেন এবং আমাকে তা প্রদান করেছেন, আমার পক্ষ থেকে কোনরূপ অবলম্বন ও ক্ষমতা ব্যতিরেকে, তবে তার পূর্ববর্তী ও পরবর্তী পাপসমূহ ক্ষমা করে দেওয়া হয়। হাকিম ও যাহাবি হাদিসটিকে বুখারীর শর্ত অনুসারে সহিহ বলে উল্লেখ করেছেন। রয়েছে মুস্তাদরাক আলিল হাকিম এবং সুনান আবু দাউদে। একটি দুর্বল সনদে বর্ণিত হাদিসে ওমর রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি নতুন পোশাক পরিধান করে বলবে, সকল প্রশংসা আল্লাহর নিমিত্তে, যিনি আমাকে পোশাক পরিয়েছেন, যার দ্বারা আমি আমার দেহের গোপন অংশ আবৃত করেছি এবং আমার জীবনে আমি সাজগোজ করতে পারছি, অতঃপর তার পুরাতন কাপড়টি দান করে দেবে, সেই ব্যক্তি জীবনে ও মরণে আল্লাহর হেফাজত ও আশ্রয় থাকবে। হাদিসটি রয়েছে তিরমিজি আস-সুনান, ইবনু মাজাহ সুনান এবং ইবনু আবি শাইবার আল মুসান্নাফ, হাকিমের আল মুস্তাদরাক, আলবানী এর যায়িফুস সুনানি ইবনে মাজাহ রাহিমাহুল্লাহগণ। অর্থাৎ এই হাদিসটি দুর্বল, আলবানী রাহিমাহুল্লাহর মতো এই হাদিসটির সনদ দুর্বল। অন্য একটি দুর্বল সনদে বর্ণিত হয়েছে যে আলী রাদিয়াল্লাহু আনহুর সূত্র থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক পরিধানের সময় বলতেন, প্রশংসা আল্লাহর নিমিত্তে, যিনি আমাকে পোশাক প্রদান করেছেন, যার দ্বারা আমি মানুষের মধ্যে সৌন্দর্যমণ্ডিত হতে পারি এবং আমার দেহের গোপন অংশ আবৃত করি। রয়েছে মুস্তাদে আহমদে এবং আবু ইয়ালা আর আল মুসনাদ এবং হাইসামির মাজমাউ জাওয়ায়েদে। হাদিসটির সনদ দুর্বল। কাউকে নতুন পোশাক পরিহিত দেখলে দোয়া করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণের রীতি বা সুন্নাহ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে একটি সাদা জামা বড় পিরহান পরিহিত অবস্থায় দেখেন। তিনি প্রশ্ন করেন, তোমার কাপড়টি কি নতুন না ধোয়া? তিনি উত্তরে বললেন, নতুন নয়, ধোয়া কাপড়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নতুন পোশাক পরো, প্রশংসিতভাবে জীবনযাপন করো, শহীদ হয়ে মৃত্যুবরণ করো এবং আল্লাহ তোমাকে পৃথিবীতে ও আখিরাতে পরিপূর্ণ শান্তি ও আনন্দ প্রদান করুন। হাদিসটি সনদ হাসান। হাদিসটি রয়েছে সহিহ সুনান ইবনে মাজাহ, মাজমাউ জাওয়ায়েদ এর হাইসামি লিখিত এবং মাওয়ারিদুজ জামানেও। আবু নুদরান মুনজির ইবনু মালিক নামক তাবি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে রীতি ছিল যে তাদের মধ্যে থেকে কেউ নতুন পোশাক পরিধান করলে তার শুভ কামনা করে বলা হতো, এই পোশাক তোমার দেহেই পুরাতন ও জীর্ণ হয়ে যাক এবং মহান আল্লাহ এর পরিবর্তে অন্য পোশাক তোমাকে দান করুন। অর্থাৎ আল্লাহ তোমাকে দীর্ঘ জীবন দান করুন, যে জীবন এই পোশাক ও অনুরূপ আরো অনেক পোশাক জীর্ণ করার সুযোগ তুমি পাবে। হাদিসটি সহিহ। রয়েছে সহিহ কোথায় রয়েছে? হাদিসটি রয়েছে রাহে বেলায়েতে। আসলে এর অন্য কোনো সূত্র এখানে লেখক উল্লেখ করেনি। যাই হোক, দোয়া মুমিনের জীবনের অন্যতম সম্পদ। দোয়াই ইবাদত। মহান আল্লাহর দরবারে দোয়ার চেয়ে সম্মানিত আর কিছুই নেই। মুমিনের উচিত জীবনের সকল ক্ষেত্রের ন্যায় পোশাক পরিধানের ক্ষেত্রেও মাসনুন দোয়াগুলি মুখস্থ রাখা এবং ব্যবহার করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। পোশাক ও সালাত। ইসলামের অন্যতম রুকন সালাত বা নামাজ, আর পোশাক পরিধান সালাতের অবিচ্ছেদ্য অংশ। সালাতের জন্য ন্যূনতম বৈধ পোশাক
উত্তম পোশাক ও এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণের রীতি ও আদর্শ জানার জন্য মুমিনের মনে স্বাভাবিক আগ্রহ থাকে। এজন্য আমরা এখানে এই বিষয়টি বিশেষভাবে আলোচনা করব। মহান আল্লাহ তাআলার কাছে তৌফিক প্রার্থনা করছি, আমিন। মুসলিম উম্মাহ একমত যে সালাত আদায়ের জন্য পোশাক পরিধান করতে হবে। অক্ষমতা বা অপারগতা ছাড়া নগ্ন বা উলঙ্গ অবস্থায় সালাত আদায় করা যাবে না। সাধারণভাবে সবাই একমত যে পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত আবৃত পোশাক পরিধান করে সালাত আদায় করা ফরজ, আর মহিলাদের জন্য সালাতের জন্য মাথার চুল, কান ও গলাসহ অন্যান্য শরীরের আবৃত করে রাখা ফরজ। শুধু মুখমণ্ডল ও দু হাতের পাতা ও কবজি অনাবৃত রাখা অনুমতি রয়েছে। কেউ দেখুক বা না দেখুক, বাইরে বা গৃহ অভ্যন্তরে সর্ব অবস্থায় সালাত আদায়ের জন্য শরীরের এই সকল অংশ আবৃত করতে হবে। ইতিপূর্বে আমরা দেখেছি যে কোরআনুল কারিমে ইরশাদ করা হয়েছে, তোমরা প্রত্যেকে মসজিদের নিকট তোমাদের সৌন্দর্য গ্রহণ করো। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে সালাত আদায়ের জন্য বা মসজিদে গমনের জন্য মানব সন্তানের উচিত যথাসম্ভব সুন্দর পোশাক পরিচ্ছন্ন পরিধান করা। আল্লামা ইবনু কাসির রহিমাহুল্লাহ এই আয়াত ও এই অর্থে বর্ণিত বিভিন্ন হাদিসের আলোকে সালাতের জন্য ও বিশেষত জুমার দিনের জন্য ও ঈদের দিন সাজুগুজু করা, সুন্দর পোশাক পরা, সুগন্ধি মাখা ও মেসওয়াক করা মুস্তাহাব বলে প্রমাণিত করেছেন। কারণ এগুলো সবই সৌন্দর্যের অন্তর্ভুক্ত রয়েছে তাফসির ইবনে কাসিরের 2য় খণ্ডের 211 পৃষ্ঠায়। এ থেকে আমরা বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণ সালাতের জন্য যথাসম্ভব পরিপূর্ণ ও সুন্দর পোশাক পরিধান করতেন। সুন্নাতের আলোকে পোশাকের আলোচনায় আমরা দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে ও ঈদের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন ও ঈদের দিনে সাধারণ পোশাকের উপর জুব্বা বা কুর্তা পরিধান করতেন। আমরা আরও দেখব যে তিনি পাগড়ি পরিধান করে খুতবা দিতেন। এ সকল বর্ণনা থেকে আমরা বুঝতে পারি যে সালাতের জন্য শরীরের নিম্নাংশ, ঊর্ধ্বাংশ ও মাথা আবৃত করার জন্য 3 প্রস্থ কাপড় পরিধান করা উত্তম। উপরন্তু এগুলোর উপরে জুব্বা, গাউন, কুর্তা, পাগড়ি ইত্যাদি পরিধান করাও ভালো, বিশেষত ঈদ ও জুম্মার সালাতের জন্য। কিন্তু জিজ্ঞাসা এই যে এ সকল পোশাকের জন্য ন্যূনতম প্রয়োজনীয় পোশাক কি? যে পোশাকে সালাত আদায় করলে মুমিন অপরাধী বা পাপী বলে গণ্য হবে না? দ্বিতীয় প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণ সাধারণত কিরূপ পোশাক পরে সালাত আদায় করতেন? এ বিষয়ক হাদিসগুলি পর্যালোচনা করে আমরা দেখতে পাই যে পুরুষের সালাতের পোশাকের 4টি পর্যায় রয়েছে। প্রথমত, ন্যূনতম পর্যায়। একটিমাত্র লুঙ্গি বা পাজামা পরিধান করে নাভি থেকে হাঁটু পর্যন্ত আবৃত রেখে সালাত আদায় করা। এই ক্ষেত্রে মাথা ও দেহের উপরিভাগ অনাবৃত থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীগণ কাপড়ের স্বল্পতার কারণে কখনো কখনো এভাবে সালাত আদায় করতেন বলে আমরা দেখতে পেরেছি। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনো এভাবে সালাত আদায় করেছেন বলে কোনো হাদিস থেকে আমরা দেখতে পাইনি। এছাড়া এইভাবে সালাত আদায় করতে আপত্তি জানানো হয়েছে কোনো কোনো হাদিসে। দ্বিতীয়ত, সাধারণ পর্যায়। একটিমাত্র বড় খোলা লুঙ্গি কাঁধের উপর দিয়ে পরিধান করে 2 কাঁধ সহ পুরো শরীর আবৃত করা, অর্থাৎ বড় চাদরকে পিরহান বা কামিজের মতো করে পরিধান করা। এতে একটি কাপড়ে কাঁধ থেকে পা পর্যন্ত আবৃত করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এইভাবে সালাত আদায় করতেন বলে আমরা দেখতে পেয়েছি। এছাড়া সাহাবীগণ এইভাবে অধিকাংশ সময় সালাত আদায় করতেন বলে বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। তৃতীয়ত, উত্তম পর্যায়। 2টি পৃথক কাপড়ে কাঁধ থেকে পা পর্যন্ত আবৃত করা, নিম্নাংশের জন্য ইজার বা লুঙ্গি বা পাজামা এবং ঊর্ধ্বাংশের জন্য চাদর বা জামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় 2টি কাপড়ে সালাত আদায় করতেন বলেই হাদিসের আলোকে প্রতীয়মান হয়। প্রাচুর্যের আগমনের পরে অনেক সাহাবী সালাতে অন্তত 2টি কাপড় ব্যবহার করতে উৎসাহ প্রদান করতেন। চতুর্থত, সর্বোত্তম পর্যায়। 3 প্রস্তর কাপড়ে সালাত আদায় করা, উপরের 2 প্রস্তর সালাতের সাথে মাথা আবৃত করার জন্য টুপি, পাগড়ি, রুমাল ইত্যাদি ব্যবহার করা। পুরুষদের সালাতের পোশাক বিষয়ক কোনো হাদিসে মাথা আবৃত করার কথা বলা হয়নি বা সালাতের জন্য বিশেষভাবে টুপি, পাগড়ি বা রুমাল পরিধানের কোনো নির্দেশনা বা উৎসাহ কোনো সহিহ হাদিসে আমরা দেখতে পাইনি। তবে আমরা 3য় অধ্যায়ে দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণ সাধারণত পোশাকের অংশ হিসেবে মাথা আবৃত করে রাখতেন এবং এভাবে মাথা আবৃত রেখেই সালাত আদায় করতেন। মাথা আবৃত করার মাধ্যমেই মাসনুন বা সৌন্দর্যপূর্ণতা লাভ করত। মহিলাদের সালাতের পোশাক বিষয়ক হাদিসেরা তাদেরকে সালাতের মধ্যে মাথা আবৃত রাখার নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ মহিলাদের জন্য সালাতে মাথা আবৃত করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আর এখানে একটি বিষয় যেটি হচ্ছে গিয়ে 2 প্রস্তর কাপড় এবং কাঁধ
এবং পরবর্তীতে চতুর্থ স্তরে যেখানে টুপি, পাগড়ি, রুমাল ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে এবং সাহাবীরা যেখানে প্রাচুর্যের সময়ে সাহাবীরা যেখানে দুটি কাপড় ব্যবহার করতে উৎসাহ দিয়েছেন, সেখান থেকে আমরা দেখতে পারি যে এর আগেও এই ব্যাপারে আলোচনা করা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা দান করেছেন তা আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখাই তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন। সম্ভবত এই বিষয়ে আলোচনা করা হয়েছে দ্বিতীয় কিংবা প্রথম পর্বে। আপনারা চাইলে সেটি প্রথম কিংবা দ্বিতীয় পর্বে শুনে আসতে পারেন। আর আমরা অবশ্যই সাজেশন করব প্রথম থেকে শুনে আসার জন্য, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যেভাবে কন্টিনিউ হবে এইভাবে এই পর্বগুলো শোনার জন্য। যাই হোক, আমরা আবার শুরু করছি। একটি মাত্র করে কাপড়ে সালাত আদায়। একটি মাত্র কাপড়ে সালাত আদায় করতে হলে প্রথম শর্ত যে কাপড়টি অত্যন্ত আওরাহ বা নাভি থেকে হাঁটু পর্যন্ত আবৃত করবে। এজন্য একটি মাত্র কাপড় পরিধান করে সালাত আদায়ের 4 প্রকারে হতে পারে। 1. একটি মাত্র ইজার বা লুঙ্গি বা চাদর পরে কোমর থেকে পা পর্যন্ত আবৃত করে সালাত আদায় করা। 2. একটি মাত্র ইজার বা চাদর পরে কাঁধ থেকে পা পর্যন্ত আবৃত করে সালাত আদায় করা। এইভাবে পড়তে হলে কাপড়টি বড় হতে হবে, অন্তত হাত 4 প্রশস্ত, 4 থেকে 6 হাত দৈর্ঘ্য হলে চাদরটি ঘাড়ের উপর রেখে দুপ্রান্ত দুদিকে দিয়ে কাঁধের উপর জড়িয়ে পরা যায়। ফলে একটি কাপড়ে পিরহানের মতো কাঁধ থেকে পা পর্যন্ত পুরো শরীর আবৃত করা হয়। 3. একটি মাত্র পিরহান বা কামিজ পরিধান করে কাঁধ থেকে পা পর্যন্ত আবৃত করে সালাত আদায় করা, যেমনটি আমরা জুব্বার ক্ষেত্রে করে থাকি। বর্তমানে বাংলাদেশে যে জুব্বা আর কি, এই জুব্বার মতো যেভাবে। 4. একটি মাত্র পাজামা পরিধান করে কাপড় থেকে পা পর্যন্ত আবৃত করে সালাত আদায় করা। দ্বিতীয় ও তৃতীয় পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন বলে বর্ণিত হয়েছে। প্রথম ও চতুর্থ পদ্ধতি হাদিসে অপছন্দ করা হয়েছে। একটি মাত্র চাদরে সালাত আদায় করা। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, শুধু একটি মাত্র কাপড়ে সালাত আদায় করা সুন্নত। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এভাবে এক কাপড়ে সালাত আদায় করতাম, এজন্য আমাদেরকে কোনো দোষ দেওয়া হতো না। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যে সময়ে কাপড়ের কমতির কারণে এভাবে সালাত আদায় করা হতো, এখন যেহেতু আল্লাহ প্রাচুর্য দান করেছেন সেহেতু দুটি কাপড়ে সালাত আদায় করা উত্তম। দ্বিতীয় বর্ণনায় এসেছে, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা এখন দুটি কাপড় ছাড়া সালাত আদায় করবে না। তখন উবাই ইবনে কাব বলেন, এতে কোনো অসুবিধা নেই, আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দুটি কাপড় থাকা সত্ত্বেও একটি কাপড় পরে সালাত আদায় করতাম। হাদিসটি সনদ সহিহ। উবাই রাদিয়াল্লাহু আনহু প্রথমে বলেছেন, শুধু একটি মাত্র কাপড়ে সালাত আদায় করা সুন্নত। এই কথা থেকে মনে হয় একটি মাত্র ইজার বা লুঙ্গি পরিধান করে সালাত আদায় করা সুন্নত বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি ও উত্তম পদ্ধতি। ব্যাহত মনে হয় তিনি এভাবেই সাধারণত সালাত আদায় করতেন। কিন্তু কাব রাদিয়াল্লাহু আনহুর পরবর্তী কথা থেকে আমরা বুঝতে পারি যে তিনি সুন্নত বলতে বুঝিয়েছেন সুন্নত সম্মত, অর্থাৎ একটি মাত্র কাপড় পরিধান করে সালাত আদায় করলে কোনো অন্যায় হবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কথা থেকে আমরা বুঝতে পারি তিনি কাব রাদিয়াল্লাহু আনহুর মূল কথার সাথে একমত হয়েছেন যে একটি মাত্র কাপড়ে সালাত আদায় করা সুন্নত সম্মত, তবে সাধ্য থাকলে দুটি বা ততোধিক কাপড়ে সালাত আদায় করা উত্তম, অর্থাৎ অধিক উত্তম সুন্নত, মুস্তাহাব সুন্নত। শুধু একটি কাপড় বলতে এক প্রস্থ খোলা সেলাইহীন থান কাপড় ঝুলানো হয়, তাকে খোলা লুঙ্গি বা চাদর হিসেবে ব্যবহার করা যায়। এরূপ একটি কাপড়ে সালাত আদায় দুভাবে হতে পারে। প্রথমত, কাপড়টিকে লুঙ্গি হিসেবে পরিধান করে শুধু নাভি থেকে শরীরের নিম্নাংশ আবৃত করে সালাত আদায় করা। দ্বিতীয়ত, কাপড়টিকে কোমরে না জড়িয়ে কাঁধের উপর দিয়ে জড়িয়ে পরিধান করা। এভাবে পরিধান করলে একটি কাপড় দ্বারা কাঁধ, পিঠ ও পেট সহ শরীরের নিম্নাংশ আবৃত হয়ে যায়। হাদিস শরীফে প্রথম পদ্ধতিতে সালাত আদায় করতে নিরুৎসাহিত করা হয়েছে। প্রথম, কাপড় ছোট হলেই শুধু এভাবে সালাত আদায় করতে বলা হয়েছে, অর্থাৎ কাপড় যদি না থাকে কিংবা ছোট কাপড় থাকে তখন। আমরা যদি আরো বিস্তারিত ব্যাখ্যা বলতে চাই, তা হচ্ছে ধরুন কোনো গরিব ব্যক্তি যার আসলে কোনো কাপড় নেই, তার একটি কাপড়ই আছে, সেটি হচ্ছে ইজার বা লুঙ্গি, তখন সে এভাবে সালাত আদায় করবে, আর আরো বেশি থাকতে বেশি ব্যবহার করবে। যথাসাধ্য দ্বিতীয় পদ্ধতিতে কাপড় পরিধান করে সালাত আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে কাঁধ অনাবৃত রেখে সালাত আদায়ের আপত্তি রয়েছে। আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি একটি মাত্র কাপড় পরিধান করে সালাত আদায় করে, তবে সে যেন তা কোমরে পেঁচিয়ে পরিধান করে ইহুদিদের মতো গায়ে জড়াবে না। হাদিসটি সনদ সহিহ। এই হাদিসের প্রথম পদ্ধতি কাপড় পরে সালাত আদায়ের অনুমতি দেওয়া হয়েছে, তবে অন্যান্য হাদিসের আলোকে আমরা জানতে পারি যে শুধু লুঙ্গি বা চাদর ছোট হলে এভাবে তা পরিধান করতে হবে। লুঙ্গি বা চাদরটি বড় হলে তা দ্বিতীয় পদ্ধতি পরিধান করা
তা দ্বিতীয় পদ্ধতিতে পরিধান করতে উৎসাহ দেওয়া হয়েছে। আর আমরা আগেই দেখেছি দ্বিতীয় পদ্ধতি হচ্ছে কাঁধ থেকে পা পর্যন্ত আবৃত করে সালাত আদায় করা, অর্থাৎ একটি কাপড় কাঁধের উপর দিয়ে ঝুলিয়ে পুরো শরীর আবৃত করা। সহিহ বুখারী ও সহিহ মুসলিম ও অন্যান্য গ্রন্থে সংকলিত হাদিসে তাবাঈ সাঈদ ইবনু হারিস বলেন, আমরা জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর নিকট গমন করে দেখি তিনি একটি মাত্র কাপড় গায়ে জড়িয়ে সালাত আদায় করছেন। তিনি কাঁধের উপর থেকে কাপড়টি গায়ে জড়িয়ে দু দিক থেকে কাঁধের উপর ফেলে পুরো শরীর আবৃত করেছেন, অথচ তার চাদরটি তার হাতের নাগালের মধ্যে রয়েছে। তিনি সালাত শেষ করলে আমরা একটি মাত্র কাপড় পরিধান করে সালাত আদায়ের বিষয়ে প্রশ্ন করলাম। তিনি বললেন, তোমাদের মতো আহমকদের দেখানোর জন্যই তো এইভাবে এক কাপড়ে সালাত আদায় করলাম। যেন বিষয়টি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ করেছেন তা তোমরা আমার মাধ্যমে জানতে পারো। অর্থাৎ এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারি, সেটি হচ্ছে কি এই পদ্ধতিটি জায়েজ, অর্থাৎ এইভাবে সালাত আদায় করা যাবে। কখন? যখন কাপড় না থাকবে। আসলে অনেকেই দেখা যায় যে কাপড় না থাকলে তারা সালাত আদায় করে না, আসলে এরকম হয় অনেকেরই। তো এখানে সেই বিষয়টি বলা হচ্ছে। এবং কি বলে জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সেটি আমাদেরকে জানাচ্ছেন যেন এই বিষয়টি জায়েজ সেটি বোঝানোর জন্য। দেখুন এখানে আরেকটি শব্দ ব্যবহার করেছে, সেটি হচ্ছে জায়েজ। ঠিক আছে, তো এই শব্দটি অনেক ভাইরা মানতে চান না। হঠাৎ তাদের কাছে শুধুমাত্র দুটি বিষয়, একটি হচ্ছে সুন্নাহ আর একটি হচ্ছে গায়রে সুন্নাহ। এইরকম 0 এবং 1 বাইনারি পজিশনে তারা কাজ করতে চায়। আর গায়রে সুন্নাহর ক্ষেত্রে তারা আসলে গায়রে সুন্নাহ তো বলে না, তারা সেটাকে বিদাত বলে দেয়। তো বিদাত এখানে যে কিছু বিষয় যে জায়েজ হওয়ার একটি বিষয় আছে ইসলামে, সেটি তারা অস্বীকার করে এবং এভাবে দেখা যায় তারা হাজার জিনিসকে বিদাত প্রমাণ করে দিচ্ছে যেগুলো আসলে জায়েজ। যাই হোক, আমরা আবার আলোচনা করছি। এখানে হচ্ছে এরপর তিনি বলেন, এক সফরে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। রাতে আমি তার কাছে এসে দেখি তিনি তাহাজ্জুদের সালাতরত রয়েছেন। আমার গায়ে তখন একটি মাত্র কাপড় ছিল যা আমি শরীরে পেঁচিয়ে রেখেছিলাম। আমি তার পাশে দাঁড়িয়ে সালাত আদায় করলাম। সালাতের পরে তিনি কথা বললেন। তিনি বললেন, এভাবে কাপড় জড়িয়ে রেখেছো কেন? আমি বললাম, কাপড়টি ছোট তাই এভাবে পেঁচিয়ে পড়েছি। তিনি বললেন, তুমি যখন একটি মাত্র কাপড় পরিধান করে সালাত আদায় করবে তখন যদি কাপড়টি বড় বা প্রশস্ত হয় তবে তুমি চাদরের মতো করে গায়ে জড়িয়ে নেবে, আর যদি কাপড়টি ছোট হয় তবে ইজার বা লুঙ্গি বানিয়ে কোমরে পেঁচিয়ে পরিধান করবে। হাদিসটি রয়েছে সহিহ আল বুখারীতে, সহিহ আল মুসলিমে এবং সহিহ ইবনে হুজাইমাতে। পূর্বের হাদিসটি সহিহ হুজাইমাতে রয়েছে প্রথম খণ্ডের 368 পৃষ্ঠায়। অন্য হাদিসে কাঁধ খোলা রেখে সালাত আদায় করতে আপত্তি করা হয়েছে। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে সংকলিত হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দু কাঁধের উপরে কাপড়ের কিছু অংশ না রেখে শুধু একটি মাত্র কাপড়ে তোমরা কেউ সালাত আদায় করবে না। রয়েছে সহিহ বুখারী, সহিহ মুসলিমে। এ সকল হাদিস থেকে আমরা বুঝতে পারি যে যদি খোলা লুঙ্গি বা চাদরটি ছোট হয় তবে শুধু লুঙ্গি হিসেবে পরিধান করে শরীরের ঊর্ধ্বাংশ সম্পূর্ণ অনাবৃত রেখে সালাত আদায় করতে হবে। আর যদি কাপড়টি একটু বড় হয় বা অন্তত 3 থেকে 4 হাত প্রশস্ত ও 4 থেকে 5 হাত লম্বা হয় তাহলে কাপড়টি দিয়ে যথাযথ কাঁধ থেকে শরীরের ঊর্ধ্বাংশ ও নিম্নাংশ আবৃত করতে হবে। উপরের হাদিসে আমরা দেখেছি যে জাবির রাদিয়াল্লাহু আনহু তার চাদর হাতের নাগালে থাকা সত্ত্বেও শুধু একটি খোলা বড় লুঙ্গি গায়ে জড়িয়ে সালাত আদায় করেছেন। বিভিন্ন হাদিস থেকে আমরা বুঝতে পারি যে তিনি সর্বদা বা অধিকাংশ সময় তার চাদর ও অন্যান্য পোশাক পাশে রেখে শুধু একটিমাত্র সেলাইবিহীন লুঙ্গি কাঁধের উপর দিয়ে পরিধান করে সালাত আদায় করতেন। তার উদ্দেশ্য ছিল সেই সমাজের মানুষরা যেন এভাবে সালাত আদায়ের বৈধতা বুঝতে পারে। এ বিষয়ে আসলে আমরা যদি উসুলুল হাদিস এবং সাহাবীদের হাদিস বর্ণনা পদ্ধতি সম্পর্কে আলোচনা করি এবং ফিকহের বিষয়গুলো নিয়ে আলোচনা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সাহাবী রাদিয়াল্লাহু আনহুমগণ মাঝে মাঝে এমন সব সুন্নাহ জায়েজ কাজ মানুষদেরকে করে দেখাতেন যেন মানুষ বুঝতে পারে যে এই বিষয়টি আসলে জায়েজ, অর্থাৎ এটি বিদাত না। এই বিষয়ে যে বিদাত না এমন কাজ তারা করে মানুষকে দেখাতেন যেন মানুষ বুঝতে পারেন যে এগুলো জায়েজ। কারণ আমাদের বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষ আছে যারা যা কিছু নতুন কোনো ভিন্ন আমল কিছু দেখতে পেলে, কিংবা দেখা যাচ্ছে পুরনো অনেক আমল চলে আসছে যেটি জায়েজ আমাদের মাঝে চলে আসছে, এমন কোনো কর্মকে তারা বিদাত বলে প্রচার করতে শুরু করছে, যার কারণে সমাজে বিভিন্ন বিশৃঙ্খলা শুরু হয়েছে। আমরা সেদিকে আলোচনা না করি, আমরা যে ব্যাপারে আলোচনা করছিলাম সেটি হচ্ছে এই ব্যাপারটি আসলে বৈধ, এটি দেখানো। এর মাঝে আমরা যদি একটি উদাহরণ দিই, আসলে যেমন আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে পানি পান করতে নির্দেশ করেছেন, তবে দাঁড়িয়ে পান করা বিশেষ ক্ষেত্রে জায়েজ। এই বিষয়টি আমরা দেখতে পারি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে একটি আসারে বর্ণিত আছে যে আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে মাঝে মাঝে পানি পান করতেন, যেন মানুষ বুঝতে পারে যে এই বিষয়টি আসলে বিশেষ প্রয়োজনে জায়েজ।
তো যাই হোক, আমরা এইসব ফিকহের বিষয়ে আলোচনা করছি না, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটিতেই কন্টিনিউ করি। তাবি উবাইদা ইবনু ওয়ালিদ ইবনু উবাইদা ইবনু সামিদ বলেন, আমি ও আমার আব্বা ইলম শিক্ষার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হই। আমরা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর মসজিদে গমন করি। তিনি তখন মসজিদে একটিমাত্র কাপড় পরিধান করে সালাত আদায় করছিলেন। তিনি কাপড়টি কাঁধের উপর দিয়ে জড়িয়ে পড়েছিলেন। তখন আমি উপস্থিত মানুষের ডিঙ্গিয়ে তার সামনে ও তার কিবলার মাঝে মাঝে যে বসলাম ও বললাম, আল্লাহ আপনাকে রহম করুন, আপনি একটিমাত্র কাপড় তথা সেলাইবিহীন বড় লুঙ্গি পরিধান করে সালাত আদায় করছেন, অথচ আপনার গায়ের চাদরটি আপনার পাশেই রয়েছে। তখন তিনি তার হাত দিয়ে আমার বুকের দিকে ইশারা করে বললেন, আমার উদ্দেশ্য যে তোমার মতো আহম্মকেরা যেন আমার কাছে এসে দেখতে পায় যে আমি কিভাবে সালাত আদায় করছি, তাহলে তারাও আমার মতো এভাবে সালাত আদায় করবে। হাদিসটি রয়েছে সহিহ মুসলিমের চতুর্থ খণ্ডে 2301, 2303। বুখারী সংকলিত অন্য হাদিসে মোহাম্মদ ইবনু মুনকাদি বলেন, জাবির রাদিয়াল্লাহু আনহু একটিমাত্র ইজার তথা সেলাইবিহীন লুঙ্গি পরিধান করে সালাত আদায় করেন। তিনি লুঙ্গিটিকে তার কাঁধের উপর দিয়ে গিরে দিয়ে রেখেছেন। তার অন্যান্য পোশাক পরিচিত তখন তার পাশেই তাকের উপর রাখা ছিল। তখন এক ব্যক্তি বলেন, আপনি একটিমাত্র কাপড়ে সালাত আদায় করলেন? উত্তরে জাবির রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তো এই জন্যই এভাবে সালাত আদায় করলাম যেন তোমার মতো আহম্মকেরা আমাকে এভাবে সালাত আদায় করতে দেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমাদের কার দুটি কাপড় ছিল, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেহেতু অভাব অনটন ছিল অনেক, তো সে সময় অনেকের কাপড় ছিল না, খাবারের দ্রব্য ছিল না। আপনারা অনেকেই জানেন যে একটি প্রসিদ্ধিত ঘটনা উল্লেখ আছে এক সাহাবীর, যেখানে তার শুধুমাত্র একটি কাপড় ছিল, যেটি তিনি এবং তার স্ত্রী আলাদা আলাদা সময় পরিধান করে সালাত আদায় করতেন। আসলে এই হাদিসটির সনদ কি সহিহ কিনা আমার জানা নেই। যাই হোক, সেটি প্রসিদ্ধিত, আসলে লোকমুখে প্রসিদ্ধিত। এটি যদি সহিহ হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। যাই হোক, বুখারী ও মুসলিম সংকলিত হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সুফার অধিবাসী 70 জন সাহাবীকে দেখেছি যাদের কারো কোনো চাদর ছিল না। অর্থাৎ আসহাবে সুফার কথা আপনারা যদি না জানেন তাহলে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরা আপনাদের পড়ে নেওয়া উচিত। আসহাবে সুফার 17 জন সাহাবী দেখেছি যাদের কারো কোনো চাদর ছিল না, কারো শুধু একটি ইজার বা খোলা লুঙ্গি ছিল, কারো একটি মাত্র বড় কাপড় ছিল যা তারা গলার সাথে বেঁধে নিত। তাদের কারো কাপড় গলা থেকে পায়ের নলার মধ্যস্থান পর্যন্ত পৌঁছতো, আর কারো কাপড় পায়ের গিরা টাকনু পর্যন্ত নামতো। লজ্জাস্থান বেরিয়ে পড়ার ভয়ে তারা কাপড়টি হাত দিয়ে ধরে রাখতেন। হাদিসটি রয়েছে সহিহ আল বুখারীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অনেক সময় এভাবে একটি মাত্র কাপড় পরে সালাত আদায় করতেন। এক্ষেত্রে তিনি কাপড়টি কাঁধের উপর দিয়ে জড়িয়ে নিতেন। বুখারী মুসলিমের সংকলিত হাদিসে ওমর ইবনু আবি সালামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আম্মা উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহার ঘরে একটি মাত্র কাপড় পরিধান করে সালাত আদায় করতে দেখেছি। তিনি কাপড়টির দু প্রান্ত তার দু কাঁধের উপর দিয়ে দুদিকে রেখে জড়িয়ে নিয়েছিলেন। বুখারী মুসলিমের সংকলিত হাদিসে জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি মাত্র কাপড় কাঁধ থেকে জড়িয়ে পরিধান করে সালাত আদায় করতে দেখেছি। দুটি হাদিসে রয়েছে সহিহ আল বুখারী এবং সহিহ আল মুসলিমে। মুসলিম সংকলিত হাদিসে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গমন করে তিনি বললেন, আমি দেখলাম তিনি একটি কাপড় পরিধান করে সালাত আদায় করছেন। তিনি কাপড়টি কাঁধের উপর দিয়ে পরেছিলেন এবং কাপড়ের দুই প্রান্ত কাঁধের দুদিকে রেখে দিয়েছিলেন। হাদিসটি রয়েছে মুসলিমে। বুখারী মুসলিম সংকলিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো বোন উম্মু হানি রাদিয়াল্লাহু আনহা বলেন, মক্কা বিজয়ের দিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গমন করি। দেখলাম যে তিনি গোসল করছেন এবং তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তাকে একটি কাপড় দিয়ে আড়াল করে রেখেছেন। তখন আমি তাকে সালাম দিলেন। তিনি বললেন, কে? আমি বললাম, উম্মু হানি। যখন তিনি তার গোসল শেষ করেন তখন একটিমাত্র কাপড় বড় সেলাইবিহীন লুঙ্গি চাদরের মতো জড়িয়ে পরে 8 রাকাত সালাতুদ দুহা বা চাস্তের সালাত আদায় করেন। উপরের হাদিস দুটি রয়েছে মুসলিমের সহিহ এবং সহিহ বুখারী সহিহ মুসলিমে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের সময় কাঁধ থেকে শরীরের ঊর্ধ্বাংশ আবৃত রাখার প্রতি গুরুত্ব আরোপ করেছেন। কামিজ পরিধান করে সালাত আদায় করলেও এই উদ্দেশ্য পূরণ হয়। এই জন্য তিনি একটিমাত্র কামিজ বা লম্বা জামা পরিধান করে সালাত আদায়ের অনুমতি দিয়েছেন। পরবর্তীকালে খোলাফায়ে রাশেদার যুগে অধিকাংশ সাহাবী শুধুমাত্র একটি কাপড় বড় চাদর কাঁধের উপর জড়িয়ে পরিধান করে সালাত আদায় করতেন বলে বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, যার হাতে আবু হুরায়রার প্রাণ তার শপথ, আমি মসজিদের মধ্যে দৃষ্টি নিক্ষেপ করলাম। তখন একজন মানুষ খুঁজে পাওয়া অসম্ভব হয়ে যেত যে দুটি কাপড়ে সালাত আদায় করছে, আর আজকাল তোমরা দুটি বা তিনটি কাপড়ে সালাত আদায় করছো। হাদিসটির সনদ সহিহ রয়েছে ইবনু খুজাইমার আস-সহিতে।
আবু আমির আনসারী বলেন, তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে 7 মাস তার পিছনে সালাত আদায় করেন। তিনি দেখেন যে তার সাথে মসজিদে নববীতে যে সকল পুরুষ সালাত আদায় করতেন তাদের মধ্যে অধিকাংশ পুরুষই একটি চাদর দ্বারা শরীর আবৃত করে সালাত আদায় করতেন। এই একটিমাত্র চাদর ছাড়া অন্য কোনো কাপড় তাদের দেহে থাকতো না। বর্ণনাটির সনদ মোটামুটি গ্রহণযোগ্য। হাদিসটি রয়েছে তহাবির শারহু মাআনিল আসারে। আচ্ছা, এই পর্বটি আমরা এখানেই শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আগামী পর্বে আমরা বাকি অংশ নিয়ে আলোচনা করব, যেখানে একটিমাত্র কামিজে সালাত আদায়, একটিমাত্র পায়জামা সালাত আদায়, একাধিক কাপড়ের সালাত আদায়, সালাতের জন্য অপছন্দনীয় পোশাক, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমাদের অডিও লেকচারটি শুনেছেন তাদের সবাইকে আল্লাহ জাযায়ে খায়ের দান করুক এবং সকলে এই বিষয়গুলো ভালো করে বোঝার তৌফিক দান করুন। এখানে আরও একটি বিষয় উল্লেখযোগ্য, সেটি হচ্ছে যেহেতু আমরা এখনো পুরোপুরি আলোচনা শেষ করিনি, সেহেতু যদি কেউ এই আলোচনা থেকে আলোচনা শোনার পর ভুল বোঝেন, তাদের জন্য আমার অনুরোধ থাকবে আপনারা বাকি অংশ, অর্থাৎ আমরা যখন পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব সেগুলো শুনেন। কারণ এখন দেখা যাবে যে যে হাদিসগুলো আমি উল্লেখ করেছি এগুলো দেখলে আপনার কাছে মনে হবে যে হয়তো আমাদের প্রচলিত সমাজে যেই ব্যবস্থা আছে এটি আসলে ভুল, কিন্তু আসলে মোটেও বিষয়টি এরকম না। সামনে আমরা অনেক হাদিস দেখব যেখান থেকে এগুলো প্রমাণিত হবে যে বর্তমান যেই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, যেভাবে মানুষ সালাত আদায় করে, এগুলো সঠিক। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, শুধুমাত্র কিছু সংখ্যক হাদিস দেখে আপনারা যেন কোনো সিদ্ধান্তে উপনীত না হয়ে যান। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।